আমাদের শ্রদ্ধেয় যে আমাদের আমিরের আইডি হ্যাক করে মানুষজন, মানে কোন দিক থেকে বলে যে চাকরিজীবী মেয়েদেরকে নাকি সে চাকরি করতে দেবে না, অথচ দেখেন আপনার চাকরিজীবী বোনেরা আজকে দাঁড়িপাল্লার পক্ষে দাঁড়ায় গেছে। এই যে আমি দেখেন চাকরি করি, এবং শুধু চাকরিজীবী বোনেরা না, ইয়াং মেয়েরা, আপনি বিশ্বাস করবেন না কি পরিমাণ ইয়াং মেয়েরা। দেখছেন না রিলস বানায় ইয়াং মেয়েরা, দেখছেন কি গানে রিলস বানায়? দাড়িপাল্লার গানে রিলস বানায়, ইয়াং মেয়েরা রিলস বানাচ্ছে। কারণ বুঝে গেছে তারা ইসলাম এবং ইসলামিক নিয়ম কানুন এত সুন্দর যে ইসলাম কারোর উপরে জোর জবরদস্তি করে না। করে? আমরা যদি কোনো বোন ওড়না ছাড়া হেঁটে যায় মাথায় কাপড় দিয়ে, আমরা কোনোদিন তার উপর জোর জবরদস্তি করি? করি না। কারণ ইসলাম যে যাকে যেরকম থাকতে চায় তাকে সেরকম থাকার অধিকার দেয়, যতক্ষণ পর্যন্ত সে রাষ্ট্রের কোনো ক্ষতি না করে, তাই না? এখন কি বানাইছে যে আমরা নারী বিরোধী, অথচ নারীরা দাঁড়ায় দাঁড়িপাল্লা প্রোগ্রামের বক্তব্য দিচ্ছে, দিচ্ছে না? নারীরা তাকবীর করছে, করছে না? আবার তাকবীর বলে বলে জামাত শিবির। এখন আবার নতুন কি বলে? গুপ্ত। কে গুপ্ত? শুনেন, গুপ্ত শব্দ ইউজ করেন না। এই যে আয়শা, আয়শা যে এখানে বসছেন দলীয় চেয়ারম্যান হয়ে, এটার পেছনে এই যে আমাদেরকে বলেন, আপনাদের ছেলেপেলেরা আমাদেরকে বলে জামাতি নারী, আবার বলে গুপ্ত, আমাদের কিন্তু অবদান আছে। এই এই যে জামাতের ভাই বোনদের অবদান আছে, এই যে এনসিপির ভাই ব্রাদারের অবদান আছে, এদেরকে আপনারা গুপ্ত বলেন? হাসিনা রাজাকার বলতো না? রাজাকার বলে পতন হচ্ছে না? এবার গুপ্ত শব্দে পতন হবে না? ইনশাআল্লাহ গুপ্ত শব্দে পতন হয়ে যাবে।